আজকের ভিডিওটিতে আলোচনা করব ইংলিশে যে 26টি লেটার্স রয়েছে তো প্রত্যেকটি লেটারের উচ্চারণ এবং এক একটি লেটারের কতগুলো সাউন্ড হতে পারে সে নিয়েও আলোচনা করব এবং প্রত্যেকটি সাউন্ডের উদাহরণস্বরূপ কয়েকটি ওয়ার্ডও তোমাদের দেখাবো। ঠিক আছে, তো তোমরা যারা ইংলিশে দক্ষ হতে চাও তো তোমাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য বলবো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে এই ভিডিওটির মাধ্যমে। এবং যারা চ্যানেলে নতুন তোমরা যদি প্রতিনিয়ত এরকম ভিডিওর আপডেট পেতে চাও তাহলে বলবো অতি অবশ্যই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের মেন বিষয়ে আলোচনা করা যাক। আমরা প্রত্যেকেই জানি ইংলিশে 26টি লেটার্স রয়েছে, যেগুলো হচ্ছে A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। এই হচ্ছে ইংলিশের 26টি লেটার। ঠিক আছে, তো এই লেটারগুলির প্রত্যেকটির উচ্চারণ আমরা দেখব এবং প্রত্যেকটি লেটারের যে সমস্ত সাউন্ডগুলো হবে তো প্রত্যেকটি সাউন্ডের একটি করে ওয়ার্ড আমরা উদাহরণ হিসেবে দেখব। তো চলো এবার প্রত্যেকটি লেটারের উচ্চারণগুলো দেখে নেওয়া যাক। তো ফার্স্ট যে লেটারটা রয়েছে সেটা হচ্ছে এ। তো এ এর যে উচ্চারণগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে অ, আ এবং এ। ঠিক আছে, এই ধরনের কিন্তু সাউন্ড আমরা পেয়ে থাকি এ লেটারটি থেকে। ঠিক আছে, তো অ দিয়ে যদি আমরা একটা ওয়ার্ড দেখি তাহলে হবে অল। দেন আ দিয়ে যদি আমরা একটা ওয়ার্ড দেখি সেক্ষেত্রে হবে আর্ট। দেন এ দিয়ে যদি আমরা একটা ওয়ার্ড দেখি সেক্ষেত্রে হবে ব্যাট। ঠিক আছে, তো এই হচ্ছে এ লেটারের উচ্চারণ এবং উদাহরণস্বরূপ আমরা ওয়ার্ডও একটা করে দেখে নিলাম। ঠিক আছে, এর পরবর্তী যে লেটারটা রয়েছে সেটা হচ্ছে বি। তো বি দিয়ে যে সাউন্ডটা বা উচ্চারণ হয় সেটা হচ্ছে ব। ঠিক আছে, তো ব দিয়ে যদি আমরা একটা ওয়ার্ড দেখি তাহলে হবে ব্যাট। দেন হচ্ছে আমরা সি দিয়ে দেখবো। ঠিক আছে, তো সি দিয়ে দুটো উচ্চারণ বা সাউন্ড আমরা পেয়ে থাকি, যেটা হচ্ছে একটা হচ্ছে ক আর একটা হচ্ছে স। তো ক দিয়ে যদি আমরা একটা ওয়ার্ড দেখি তাহলে সেটা হবে ক্যান এবং স দিয়ে যদি আমরা একটা ওয়ার্ড দেখি সেটা হবে সেঞ্চুরি। ঠিক আছে, দেন পরবর্তী যে লেটারটা রয়েছে সেটা হচ্ছে ডি। তো ডি দিয়ে যে উচ্চারণটা হয়ে থাকে সেটা হচ্ছে ড। তো ড সাউন্ডে যদি আমরা একটা ওয়ার্ড দেখি তাহলে হবে ড্যান্স। দেন পরবর্তী লেটার ই। তো ই দিয়ে যে উচ্চারণগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে রস্বইকার এবং এ। তো রস্বইকার সাউন্ডে আমরা যদি একটা ওয়ার্ড দেখি তাহলে হবে ইফেক্ট। দেন এ উচ্চারণে বা সাউন্ডে যদি আমরা একটা ওয়ার্ড দেখি তাহলে সেটা হবে মেন। ওকে, দেন পরবর্তী লেটার এফ। তো এফ দিয়ে যে সাউন্ডটা বা উচ্চারণটা হয়ে থাকে তো এফ দিয়ে যে উচ্চারণটা হয়ে থাকে সেটা হলো ফ। ঠিক আছে, তো ফ সাউন্ডে আমরা যদি একটা ওয়ার্ড দেখি তাহলে হবে ফাস্ট। দেন পরবর্তী লেটার জি। তো জি দিয়ে যে উচ্চারণগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে গ এবং বর্গীয় জ। ঠিক আছে, তো গ সাউন্ডে আমরা একটা ওয়ার্ড দেখবো যেটা হচ্ছে গিফট। ওকে, দেন বর্গীয় জ সাউন্ডে একটা ওয়ার্ড দেখে নেব যেটা হচ্ছে জেনেটিক। তো পরবর্তী লেটার এইচ। এইচ দিয়ে যে উচ্চারণগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে হ এবং অ। তো হ সাউন্ডে যদি আমরা একটা ওয়ার্ড দেখি তাহলে সেটা হবে হিরো এবং অ সাউন্ডে যদি আমরা একটা ওয়ার্ড দেখি তাহলে সেটা হবে অনেস্ট। দেন পরবর্তী লেটার আই। তো আই লেটারটির যে উচ্চারণগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে রস্বইকার এবং আই। তো রস্বইকার সাউন্ডের একটি ওয়ার্ড যদি আমরা দেখি তাহলে সেটা হবে ইনভাইট। দেন আমরা আই সাউন্ডে যদি একটা ওয়ার্ড দেখি তাহলে সেটা হবে আইডেন্টিফাই। দেন হচ্ছে পরবর্তী লেটার জেই। তো যেই লেটারটির উচ্চারণ হচ্ছে বর্গীয় জ। তো বর্গীয় জ সাউন্ডে যদি আমরা একটা ওয়ার্ড দেখি তাহলে সেটা হবে জব। পরবর্তী লেটার কে। কে লেটারটির যদি উচ্চারণ দেখি সেক্ষেত্রে হবে ক। ক সাউন্ডের একটি ওয়ার্ড হবে যেমন কাইট। দেন পরবর্তী লেটার এল। এল লেটারটির উচ্চারণ হবে ল। তো ল সাউন্ডের একটি ওয়ার্ড যেমন হচ্ছে লাইক। দেন পরবর্তী লেটার এম। এম লেটারটির উচ্চারণ হবে ম। তো ম সাউন্ডে একটি ওয়ার্ড আমরা দেখে নিব যেটা হবে মার্ক। দেন পরবর্তী লেটার এন। তো এন লেটারটির উচ্চারণ হবে দন্ত ন। তো ন সাউন্ডের যদি একটা ওয়ার্ড দেখি তাহলে হবে নাও। দেন পরবর্তী লেটার
ও। ও লেটারটির যদি উচ্চারণ দেখি সেক্ষেত্রে হবে অ, আ, ও, উ। ওকে, তো অ সাউন্ডের যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে অরিজিন। দেন আ সাউন্ডের একটি ওয়ার্ড হবে আদার। দেন ও সাউন্ডের যদি আমরা একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে গো। এবং উ সাউন্ডের যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে ডু। পরবর্তী লেটার পি। তো পি লেটারটির উচ্চারণ হবে প। প সাউন্ডের যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে পার্ডন। দেন পরবর্তী লেটার কিউ। তো কিউ লেটারটির যদি উচ্চারণ দেখি সেক্ষেত্রে হবে ক। তো ক সাউন্ডের যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে কুইক। দেন পরবর্তী লেটার আর। তো আর লেটারটির যদি উচ্চারণ দেখি তাহলে সেটি হবে র। তো র সাউন্ডের যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে রিড। পরবর্তী লেটার এস। এস লেটারটির উচ্চারণ হবে স এবং স সাউন্ডের যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে সেপ। দেন পরবর্তী যে লেটারটি রয়েছে টি। টি লেটারটির যদি উচ্চারণ দেখি সেইগুলো হবে, টি লেটারটির উচ্চারণগুলো হবে ট এবং ত। ট সাউন্ডে যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে টেক এবং ত সাউন্ডে যদি আমরা একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে তানিয়া। দেন পরবর্তী যে লেটারটি রয়েছে ইউ। তো ইউ লেটারটির যদি উচ্চারণ দেখি সেগুলো হবে আ এবং ইউ। তো আ সাউন্ডে যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে আলট্রা এবং ইউ সাউন্ডে যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে ইউনিট। দেন পরবর্তী লেটার ভি। তো ভি লেটারটির যদি উচ্চারণ দেখি তাহলে সেটি হবে ভ এবং ভ সাউন্ডের যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে ভ্যালিড। দেন পরবর্তী লেটার ডাব্লিউ। তো ডাব্লিউ যে লেটারটি রয়েছে তো এর যদি উচ্চারণ দেখি সেক্ষেত্রে হবে ওয়া এবং উ। ঠিক আছে, তো ওয়া সাউন্ডের যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে ওয়াক এবং উ সাউন্ডের যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে উইকেট। দেন পরবর্তী লেটার এক্স। তো এক্স লেটারটির যদি উচ্চারণ দেখি তাহলে সেটা হবে কস এবং বর্গীয় জ। কস সাউন্ডে যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটা হবে বক্স এবং বর্গীয় জ সাউন্ডে যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে জেরক্স। দেন পরবর্তী লেটার ওয়াই। তো ওয়াই লেটারটির যদি একটি উচ্চারণ দেখি সেক্ষেত্রে হবে রস্বই আর রস্বই সাউন্ডে যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে ইয়ার। পরবর্তী লাস্ট যে লেটারটি রয়েছে সেটি হচ্ছে জেড। তো জেড লেটারটির যদি উচ্চারণ দেখি তাহলে সেটি হবে বর্গীয় জ এবং বর্গীয় জ সাউন্ডে যদি একটি ওয়ার্ড দেখি তাহলে সেটি হবে জু। তো এই হচ্ছে ইংরেজির 26টি লেটার্সের বাংলা উচ্চারণ। তো প্রত্যেকটির সাউন্ডের উদাহরণ হিসাবে ওয়ার্ডও আমরা দেখে নিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিওটি। তো ভিডিওটি থেকে ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দাও এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।